আসসালামু আলাইকুম। অবস্থান করছে আমার অ্যাগ্রো প্রজেক্ট ভাই ভাই অ্যাগ্রো বিজনেস। তো এই সময়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আজকে প্রায় মার্চ মাসের প্রথম দিক, আজকে 3 তারিখ। তো ঠিক এই সময়ে একটু দেখায়নি আমার প্রজেক্টটা, পুরোটা হয়তো দেখতে পাবেন না, যেটুকু দেখা যায়। হ্যাঁ, এই সময়ে মুখস্থবিদ্যা অর্থাৎ বই পড়ে বা আমাদের ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখে যে আপনারা স্প্রে করবেন, সেটা কিন্তু সময় এখন না। এখন যার যার বাগানের অবস্থা যেমন, ঠিক সেইটাকে পর্যবেক্ষণ করে আপনাকে স্প্রে করতে হবে। কারণ দেখা যাচ্ছে আমি কি দিলাম, আপনি কি দিলেন, বা আরেকজন কি দিল, এই সময়ে 3 মার্চে দানা হলে কি দিব, এই বিষয়গুলো কিন্তু এখন গুরুত্বপূর্ণ না। কারণ হচ্ছে যে এক একজনের বাগানের পজিশন এক এক রকম। তাই বলছি যে এখন আপনার বাগানে কোনো পোকার আক্রমণ হয়েছে কিনা, বা কী পোকার আক্রমণ হয়েছে, দানা কত পার্সেন্ট আর ফুল কত পার্সেন্ট, এগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। ফুলের ভাগ বেশি পার্সেন্ট নাকি দানার ভাগ বেশি। অনেকের আবার ফুলও হয়নি, দানাও হয়নি, কিন্তু কেবল মুকুল আসতেছে এই পর্যায়ে। তো এই সময়ে 3-4টা পজিশন কিন্তু একই বাগানে অবস্থান করছে। এই সময়ে নিজে থেকে নিজে তদারকি করে দেখতে হবে আমার কোনটার ভাগ বেশি। যেমন আমার এই বাগানে এখানে দেখবেন যে এই ফুলটা এখনও ফোটে নাই, ফুটবে ভাব। তো এখন আমি কি স্প্রে করতে হবে এটা বলে কিন্তু লাভ না, এই জন্য আমি বলছি না। আপনারা সময় উল্লেখ করে আমি এখন বললাম 3 মার্চে কী দিব, আপনারা সেই হিসাবে স্প্রে করে ফেললেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। এই সময় যার বাগানের যে অবস্থায়, এই সরাসরি অবস্থাটাকে দেখতে হবে। দেখার পর যদি আপনারা আমাকে মেসেজ করেন, তাহলে আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার, যে কি করা উচিত এই সময়ে। এই জন্য বলছি, এই সময় বাগান ভিজিট করতে হবে। প্রত্যেকটা বাগান, প্রত্যেকটা মুকুল আলাদা আলাদা করে কাছ থেকে দেখতে হবে, যে এখানে কয়টা দানা হয়েছে বা আর কতদিন পর স্প্রে করলে ভালো হবে, এটা দেখতে হবে। বা ফুল, যেমন আমরা জানি ফুলে স্প্রে করতে হয় না, কিন্তু এমনও হইতে পারে ফুল আছে কিন্তু প্রচুর পরিমাণে থ্রিপসের আক্রমণ বা অন্যান্য পোকার আক্রমণ, সেক্ষেত্রে তো আপনাকে সেটাকে দূর করতেই হবে। তখন হয়তো বা হালকা করে স্প্রে করতে হবে। একেবারে করা হবে না বিষয়টা এভাবে ভাবলে অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আপনাকে আপনার বাগানের বর্তমান অবস্থা, বর্তমান পোকার উপস্থিতি আছে কিনা সেটাকে লক্ষ্য করতে হবে। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন, বা আমাকে বলেন, বা কীটনাশকের দোকানে বলেন, বা কৃষি অফিসার বলেন, সেখানে জিজ্ঞেস করতে হবে যে এই সময় এই পোকাটার জন্য আমি কি দিতে পারি বা কী পরিমাণ দিতে পারি। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন সব সময়। এই কথাটাই বলা, এই জন্য আমি মুখস্থবিদ্যা বললাম না যে এখন এইটা দিয়ে দেন, এইভাবে বললে আসলে এটা বলা ঠিক না, এটা ক্ষতি হবে আর কি। তো যাই হোক, আমি চেষ্টা করি আপনাদের যথাসাধ্য হেল্প করা, যতটুকু পারি করার চেষ্টা করি। আর যেটুকু পারি না সেটা আপনারা একটু নিজের থেকেই কষ্ট করে পরিচর্যা করার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।